আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বন্ধু অফ ব্রাদার্স ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি সান বাংলা এর নতুন রূপকথা ধারাবাহিক রাজকন্যা রূপবতী এর প্রথম পর্ব নিয়ে। এই সিরিয়ালটি কেন আলাদা, গল্পটা কতটা আকর্ষণীয়, আর প্রথম পর্বে দর্শকদের কিভাবে টেনে নিয়েছে, সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাবো। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে সবাইকে অনুরোধ করব, আমাদের বন্ধু অফ ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। ভিডিওটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। রাজকন্যা রূপবতীর প্রথম পর্বে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এক রহস্যময় রাজ্য এবং সেই রাজ্যের সাহসী বুদ্ধিমতী রাজকন্যা রূপবতীর সঙ্গে। এই রাজ্যের বাহিরে দুনিয়া থেকে আলাদা, যেখানে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ ও অশুভ শক্তির ছায়া। প্রথম পর্বেই বোঝা যায় রূপবতী শুধু নামেই নয়, কাজেও একজন শক্তিশালী রাজকন্যা। প্রথম পর্বে শুরু হয় এক রূপকথার অবহে। সবুজের ঘেরা রাজ্য, বিশাল প্রসাদ আর প্রজাদের আনন্দের ভরা জীবন, কিন্তু এই শান্তির মধ্যেই লুকিয়ে আছে এক অজানা ভয়। রাজকন্যা রূপবতী ছোটবেলা থেকে আলাদা স্বভাবের। সে শুধু সাজগোজ বা রাজকীয় আরামে বিশ্বাসী নয়, বরং সে সাহসী, কৌতূহলী এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে। রাজ্যের প্রবীণরা এটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা বলেন। এই রাজ্যের উপর নেমে আসতে চলেছে এক বড় বিপদ, আর সেই বিপদ থেকে রাজ্যের রক্ষা করার ক্ষমতা একমাত্র রূপবতীরই আছে। প্রথম পর্বে আমরা দেখি রূপবতীর সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারে। সে প্রজাদের পাশে দাঁড়ায়, অন্যায়ের প্রতিবাদ করে, যা রাজদরবারের অনেকের পছন্দ হয় না। এদিকে গল্পের শেষ দিকে হালকা ইঙ্গিত দেওয়া হয় এক অশুভ শক্তির, যার আগমন রাজ্যের ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এই অশুভ শক্তির সঙ্গে রূপবতীর ভবিষ্যৎ লড়াইয়ের ইশারা দিয়েই প্রথম পর্ব শেষ হয়। এই শেষ দৃশ্য দর্শকদের মনে প্রশ্ন তৈরি করে, রূপবতী কি পারবে রাজ্যের রক্ষা করতে? সে কি জানে তার আসল শক্তি কি? প্রথম পর্বে গল্পের ভিতরে খুব একটা শক্তভাবে তৈরি করা হয়েছে রূপকথার রহস্য আর সাহায্য, তিনটা সুন্দর মিলে রাজকন্যা রূপবতীর চরিত্রটা বেশ প্রভাবশালী। তাকে দুর্বল দেখানো হয়নি, যা আজকের দর্শকদের কাছে খুব আকর্ষণীয়। সেট, পোশাক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে একটা অনুভূতি দেয়। প্রথম পর্ব শেষ হতেই পরের পর্ব দেখার আগ্রহ তৈরি হয়। এটাই এই পর্বের সবচেয়ে বড় সাফল্য। সব মিলিয়ে বলা যায়, রাজকন্যা রূপবতী প্রথম পর্বে প্রমাণ করে দিয়েছেন সেই সিরিয়ালটি সামনে আরো জমতে চলেছে। বন্ধুরা, আপনাদের রাজকন্যা রূপবতী প্রথম পর্ব কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন রূপবতী সতী রাজ্যকে বাঁচাতে পারবে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরো ধারাবাহিক রিভিউ পেতে বন্ধু অফ ব্রাদার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো সিরিয়াল আর নতুন কোনো পর্ব নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।